দয়াময় বলো তুমি আছো কোনঠায়। দয়াময় দয়া করে বলেন বাগাওরে, অন্তরের অন্তঃস্থলে আছি যে সদাই। দয়াময় দয়া করে বলেন বাগাওরে, অন্তরের অন্তঃস্থলে আছি যে সদাই। কখনো একলা ফেলে আমি তো যাই না চলে, কখনো একলা ফেলে আমি তো যাই না চলে। ভোর সাথে বিরাজিত আছি সর্বদাই। প্রাণ পাখিকে দে বলে আমাকে একলা ফেলে, দয়াময় দয়া করো আছো কোনঠায়। দয়াময় বলো তুমি আছো কোনঠায়। অতই সাগর তলে রহমান রহিম বলে, ডাক দিলে পাবে ওরে আমাকে সে তাই। অতই সাগর তলে রহমান রহিম বলে, ডাক দিলে পাবে ওরে আমাকে সে তাই। ভুলিস না তুই মরে আমি ভুলিব না তোরে, ভুলিস না তুই মরে আমি ভুলিব না তোরে। কঠিন বিপদ কালে মরণ বেলায়, প্রাণ পাখি খেদে বলে আমাকে একলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোনঠায়। দয়াময় বলো তুমি আছো কোনঠায়। নিয়ে যাব তারা করে আধার মাটির করে, পিছনে রহিবে পরে এত বসুরাই। নিয়ে যাব তারা করে আধার মাটির করে, পিছনে রহিবে পরে এব বসুরাই। অবুঝ শিশুর মতো পার্থিব সম্পদ যত, অবুঝ শিশুর মতো পার্থিব সম্পদ যত, পেলে তুই যাবি চলে রহিবে সবাই। প্রাণ পাখি খেদে বলে আমাকে একলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোনঠায়। দয়াময় বলো তুমি আছো কোনঠায়। রোহানি জগৎ চারিয়ে দেশে দিলাম পারি, চেয়ে দেখি এখানে ওঠাই মোর নাই। প্রাণ পাখি খেদে বলে আমাকে একলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোনঠায়। দয়াময় বলো তুমি আছো কোনঠায়। السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিনে মজলিস আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজিরিন আমি বহুতবার এটা সফর করছি কিন্তু আজকের সফর অত্যন্ত কষ্টদায়ক হয়ে গেছে এটা বই প্রকাশর আমি কথা ভাবতাম পারলাম না আওয়াজ বাড়ব না কোরআন শরীফের একটা আয়াত হয়েছে 3-4 বার এই অবস্থায় আমি কিতাব ওয়াজ করব আমি নিজেও বুঝে যাব আল্লাহর কাছে তৌফিক চাই আর আল্লাহ তৌফিক দিতা সামান্য সময় তোমার তৌফিক ইল্লা বিল্লাহ দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো হাজিরিন আমি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে
এবং আমার কাছে জরুরি বিষয় যেটা প্রত্যেকের চিন্তাধারা এক সমান না, ও কারণে আমি পয়লা আলোচনা করতাম সেই আর আমরা তো মুসলমান অন্য মিছিল অন্য দিয়া দিচ্ছেন মাইকো মাসাল্লাহ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কইছেন না? জি মাশাআল্লাহ। আহলে সুন্নাতর দাবি করি আমরা হাসা, কিন্তু সুন্নত বহু দূর, ফরজ পর্যন্ত নাই আমরা মাঝে। আমরা নামাজির সংখ্যা বাড়েন না, নামাজির সংখ্যা কমের। বিবিধ কারণ আছে। তাই এই অবস্থাটাও সামনে রাখিয়া বলা আমি আমার নিজের আত্মপরিচয়টা কি, আর আমরা দুনিয়াতে আমার উদ্দেশ্য কিতা, আমরা দুনিয়াতে খেনে আইছি। আজকাল সাধারণত মানুষের ওলা একবার হয়ে গেছে, তো দুনিয়াতে আইসি খাইয়া দিয়া বড় হইব, লেখাপড়া করবো, বিয়া শাদি করবো, বাচ্চা কাচ্চা রাখবো, আর যা পাই হারাম হালাল কোনো বাস বিচার নাই, আসেনি মাত্রই না, হারাম হালাল কোনো বাস বিচার নাই। বহুত ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাই, বহুতর ক্ষেত্রে আজকাল যত বড় শিক্ষিত দেখা যায় এরাও সমাজের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতিবাজ মানুষ, মাত্রই না, হাসান না। শিক্ষায় কোনো ফায়দা দিয়েছে না এরা, যেহেতু এর মাঝে মুসলমানই নাই, হারাম হালাল যাইজ নাই, যাদের তক্কা নাই। ও তো আপনারা কিন্তু মন্ত্রী গেছিল না নাকি, তা আপনারা যে কিতা নাম আব্দুল শহীদ জি, থান বাসা তো কত আইতে সময় গপ করলাম, 5.5 কোটি না 5.5 কোটি টাকা পাইছেন নগদ, তো বাকি কতটা আছে? আমি মন্তব্য করছি 500 কোটি টাকা হইলেও তো অবিশ্বাস করছো না, তা অশিক্ষিত মানুষ নেই মাত্রই না, প্রায় হলো সচিবেরা ওই এরা অশিক্ষিত মানুষ নেই, সর্বোচ্চ শিক্ষিত মানুষ। কিন্তু দেখুন না কোন সচিবর গিয়া স্থাবর সম্পদ তুমি ডাইলে 600 কোটি টাকা হইতো না, বেতন কত, বেতন কত? তার কারণ হয়েছে আমরা নিজের আত্মপরিচয় ভুলে গেছি। দুনিয়াতে আমার উদ্দেশ্য কি তাও ভুলে গেছি। দুনিয়াতে আমার উদ্দেশ্য জানা থাকলে হারাম হালাল জায়েজ না জায়েজ তার প্রশ্ন হইল মুসলমান। তো হাজিরিন, বিভিন্ন কারণে মানুষের মাঝেও বিভিন্ন গ্রুপ হয়ে গেছে। এটার কারণ হইল ইংরেজে এই বীজটা রাখিয়া গেছে ইংরেজে, মুসলমান হল যারা একত্রিত হইতে পারে না। আজ মুসলমান যদি 2-1টা বিষয় রূপে একত্রিত হইত, তাই ফিলিস্তিনি ঘটনা ঘটল না। ন্যূনতম পক্ষে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসাবে যদি একমত হইতাম, ঠিক হইল। তো এটা বীজ বপন করিয়া গেছে ইংরেজি, পাট 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 করিয়া গেছে, আর একগুলোর বিরুদ্ধে আরেকগুলোর লাগাইছে ও দুর্বল করবার লাগে, আভ্যন্তরীণভাবে মুসলমানদের দুর্বল করবার লাগে। এই বহুবিধ কারণের মাঝে
যে কারণটা আমি কইতাম চাই এটা হইল যে আমরা দুনিয়াতে আমার উদ্দেশ্য আছে যে থাকুস আমার পরিচয় পরিচয় তো আমরা তো সাথে জিজ্ঞাসা সবই হইবা তো মুসলমান মাত্রই না জি মুসলমান না জন্মসূত্রে মুসলমান কম্বাটেড মুসলমান না জন্মসূত্রে মুসলমান ওই জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে তো আমরা নিজের কদর নিজের পরিচয় ভুলে গেছি আমার কথাটা বুঝবাইব আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি যে দুনিয়াতে আইবার আগে কেউ আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে করছইনি বলে আমার এই মুসলমানগুলো জন্ম দিও জি ছোট বড় সব আপনি জিজ্ঞাই কারণ এরকম কোনো জি তাহলে তো কথা আছে আল্লাহ চাইলে তো হিন্দুরগুলো জন্ম দিতে পারতাম পারতাম না মাত্রই না আমার আওয়াজ বুঝলেন না আপনারা বুঝলেন কিছু মাত্রই না আমি এখন টায়ার্ড তো আল্লাহ চাইলে হিন্দুরগুলো জন্ম দিতে পারতা এহুদি খ্রিস্টানগুলো জন্ম দিতে পারতা আরো বলতে আছে কোথার জন্ম দিতে পারত আল্লাহ দয়া করছেন আমাদের উপরে বড় এহসান করছেন বড় এহসান করছেন খাস এহসান করছেন আমাদের প্রতি আমরা মুসলমানগুলো জন্ম দিয়া আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে একবার তার শক্তি আদায় করুক অন্তর থেকে একবার তার শক্তি এই এহসানের বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কথাটা বুঝে গেছেন যে আমি চাইয়া মুসলমান হয়েছি না আল্লাহ দয়া করিয়া এহসান করিয়া আমার মুসলমানগুলো জন্ম দিয়ে তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছে এর কারণে আমার পরিচয় হইল আমি মুসলমান এই সুবাদে হিন্দুর ঘরে জন্ম নিলে তো আর কি মুসলমান কইবা নিল মাত্রই না অথচ বাচ্চাইন তো নাবালিও বাচ্চাইন তো নিষ্পা আর মা বাপ জ্বালা হইন বাচ্চাইনেও লাভ হয় তাহলে আল্লাহ রবিবে ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি فآبواه يهودانه أو يمجسانه أو يمسرانه أو كما قال عليه প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ফিতরতের রূপে দিনে মিল্লতের রূপে জন্মগ্রহণ করে তার মা বাপে তারা ইহুদি বানায় খ্রিস্টান বানায় বুধ পূজারি অগ্নি পূজারি তা মা বাপে বানায় অর্থাৎ মা বাপ জেলা বাচ্চা নেওয়া ওই না তো আমরা আল্লাহ এহসান করছেন কতটা মনে থাকবো আমি একটা সোজা একটা রাস্তা দিতাম যে আপনারা ওয়াজ তো চলবো শুনবা আপনারা এই কথাটা যদি জেহের নিশিন করতে পারেন অন্তর রাখতে পারেন আপনার পথ সঠিক পথ পাই দিল আপনি আমি নিজে থাকি মুসলমান হয়েছি না আল্লাহ দয়া করিয়া এহসান করিয়া আমার তা নাবিঘর উম্মত বানাইয়া পাঠাইছে ও কারণে আমার পরিচয় হয়েছে মুসলমান আর মুসলমান হওয়ার কারণেও আল্লাহ দেওয়া অগণিত অসংখ্য নিয়ামত পাইছে অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ আমরা দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উম্মতর সুবাদে অগণিত আপনি গনিয়া শেষ করতে পারতাম আল্লাহ এখন তোমরা চাও যদি আমার নিয়ামত গন্তা থেকে গনিয়া শেষ করতে পারতেন ওই তাউদ্দু নিয়ামতুল্লাহি লা তুহসুহা তোমরা চাও যদি আমার নিয়ামত গনিয়া শেষ করতে পারতেন আজ মুসলমান হয়েছেন আল্লাহ কি কোরআন শরীফ পাইছেন নামাজ পাইছেন রোজা হজ যাকাত দেতা সব কিছু
এই সুবাদে তো আফসোসের বিষয়ে আজ মুসলমান হইয়া, কারণ মুসলমানের পরিচয় যেটা বহন করে এটা হইল নামাজ। আজকাল নামাজ চাই দিচ্ছেন মানুষ, নামাজ নাই কি মুসলমান? খালি গরু খাইলে মুসলমান মারিব মাত্র না। কথাটা বুঝতে হইলে আমি বলছিলাম আমরা দুনিয়াতে হওয়ার উদ্দেশ্য কিনা। আমরা জীবন বহুত লম্বা, দুনিয়ার জিন্দগি ৬০, ৭০, ৮০ বছর নাইলে ১০০ বছর সর্বোচ্চ মাত্রই না। দুনিয়াতে এইবার আগেও আসিলা, এই এক জিন্দগি গেছে, লম্বা এক জিন্দগি গেছে। আর দুনিয়ার ৬০, ৭০ যতদিনও বাঁচেন, বাঁচার পরে শেষ নাই, শেষ হইতে নাই, এই অবয়ব থাকতো নাই, কিন্তু শেষ হইতে নাই। বরজখী জিন্দগি, কবরের জিন্দগি এক মুদ্দত, এই মুদ্দত থাকতে নাকিতা তা মরিয়ালে কবর রাখি দিবার ফসিয়া গুলিয়া শেষ। জি এটা হইল অন্যরা, তারা বিশেষ করে হিন্দু হল, তারা হতে হইল তো লালাইলি বাইর করে শেষ। আর যাইতা হল সাদা শাস্তি দিতা যে ফাইলে না দিতা অস্তিত্ব। তবে একটা কথা জানি, আর এখন জানি, মানুষ মারা গেলে আগুন দিয়ে জ্বালাউকা আর মাটি দিয়ে বসাউকা, মানুষের একটা অঙ্গ জ্বলেও না, ফসেও না। এইটার থেকে কালকে আমাদের দিন আবার পুনরুত্থিত হইবা, পুরা বডি হইব, পুরা অবয়ব গড়িয়ে উঠব। এটা হইল মেরুদণ্ডর একেবারে শেষ মাথা, নিচের দিকে শেষ মাথা। আর দিক দেখলে দেখবা নরম একটা মাছ, ওটা তারা এই বল। ওখান থেকে আবার পুনরুজ্জীবিত করা হল। এরপরেও শেষ না, এরপরে লম্বা টাইম হাসর, লম্বা টাইম, লম্বা হইতে অতটুকু কিয়ামতের একদিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক ৫০,০০০ বৎসরে। কতদিনে? আমি আপনাদের বুঝাইতাম চাই আর কথা যে আমরা জিন্দগির বিভিন্ন স্টেপ আছে, ১টা থেকে ৮টা, ১টা থেকে ৮টা। জিন্দগি আমরা শেষ হয় না। $৫০,০০০ বৎসর কিয়ামত অনুষ্ঠিত হইব, হাসর যেটা দেখেন। কানা মিকদারুহু ৫০,০০০ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তোমরা হিসাব মোতাবেক, আমরা একটা হিসাব আছে, রাত দিন ২৪ ঘন্টার একটা হিসাব আছে না, এই হিসাব মোতাবেক ২৪ ঘন্টায় একদিন ধরিয়া এই হিসাব মোতাবেক আল্লাহ তোমরা এই হিসাব মোতাবেক কিয়ামতের একদিন হইব ৫০,০০০ বৎসর। বহুত লম্বা ব্যাপার। এরপরেও শেষ হইত না, তখন জিন্দগি আরেকটা অধ্যায় শুরু হইব। বিচার আচার সব শেষ হওয়ার বলে একগুলো ডাইনে যাইবা, একগুলো বউয়ে যাইবা। হিয়ার জিন্দগি শুরু হইব যেটা শেষ নাই, শুরু আছে শেষ নাই, আবদি জিন্দগি। এই লম্বা ফিরিস্তি টানলাম আমি আপনার সামনে, কিন্তু এই সবুর মাঝে দুনিয়ার জিন্দগিটা একেবারে মুক্তসর, একেবারে মুক্তসর। ১০০ বছরও যদি আপনি বাঁচেন তাহলেও তো শুধু কিয়ামতের হিসাব মোতাবেক একদিনের
উল্লেখযোগ্য কোনো সময় নেই 100 বছর, 50,000 বছর মোকাবিলায় যদি 100 বছর উল্লেখ করার মতো কোনো সময়ও নেই। তবে এই দুনিয়ায় জিন্দগিটা হইল আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। কারণ আমলি জিন্দগি আপনার রুহর জগত যে আসিলা, যুগ যুগান্তর থেকে আসিলা, যে কিন্তু কোনো আমল করতে পারছেন জি, মারা যাওয়ার পরে কোনো আমল করতে পারবেন না। ইরা আমার তাল ইনসান ও ইনকাতা আনো আমল হো ইল্লা ইলা সালাসাতি। মানুষ মারা গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, সেটা কোনো কিছু দেওয়া লওয়া কোনো কিছু সম্ভব নয়, নেকি করাও সম্ভব নয়, আর গুণা করা তো সম্ভব নয়। কিছু কথা বলতে, তবে নেকি ফাইতে পারেন, নেকি ফাইতে পারেন যদি আপনি দুনিয়ার টাকা অবস্থায় রাখিয়া যায়। 3টা রাস্তা আসে, যদি আপনি রাখিয়া যান তাইলে আপনি এর দ্বারা বর্জকি জিন্দগিত নেকি ফাইতে পারেন। ওই যে আদিশ যখন পড়েছি ওখানেও শেষ পর্যন্ত ইল্লা ইলা সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ। সৎকায় দাঁড়িয়ে রাখিয়া যান যদি, তিনি যতদিন থাকবো কবর জিন্দগিতে পূর্ণ সব পাইবা। ব্যবহারকারী তারাও সব পাইবা, তাহলে আলাদা দেওয়াইবা, আপনি 16 আনা পাইবা। এর কারণে এটার নাম হইল সৎকায় জারিয়া, চলমান সৎকা, চলতে থাক। অথবা ইলিম, যেটা অন্যদের ফায়দা দেয়। যখন আলিম তাই আলোগুলোর ইলিম শিক্ষা দিছে, যখন হাফিজে কোরআন তাই আলোগুলোর কোরআন শরীফ শিক্ষা দিছে, ধারাবাহিকভাবে চলবো না। যে আল্লাহর বন্ধায় শুরু করছেন তার বর্জকে জিন্দগিতে পূর্ণ সব পাইবা, পূর্ণ সব পাইবা। অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান রাখিয়া দেন যদি নেককার সন্তান, তাহলে মা বাপ মারা যাইবা বাচ্চাইতে নেকা আমল করিয়া মা বাবার রূপে বসিয়া দিবা। মা তৈন না নেককার সন্তান, নেক আমল কি যা বলে নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া মা বাবার রূপে বসিয়া দিবা। আর ধনী হইতে সৎকা খয়রাত করবো, সিনি সালাত করিয়া মানুষের খাওয়াই সব বসিয়া দিব। কুরবানি করবো, হজ করবো, উমরা করবো, ইত্যাদি করবো মা বাবা। এতে কিন্তু বললে মা বাবার গুণা খাতা মাফ হইবে, মা বাবার মাতই না। কিন্তু মাঝখানে প্রাসঙ্গিক ক্রমে যখন আইসে কইলাই, আমরা যেটা বাচ্চাই না খালি নমাজ শিখাইছিল না, কোরআন শরীফ পড়া শিখাইছিল না, দুরূদ শরীফ পড়া জানে না, মাতই না। ইটা বাচ্চাই যদি 10-20 জন রাখিয়া যায় গাইবা নে কিছু পাক পাকিজার কোনো বালাই নাই, জি হারাম হালালের কোনো বাস মিশন নাই। নিজে নমাজ পড়ে না, আপনাকে 2 জায়গা থইয়া দিব নি, মাতই না। 1 কুড়ি বা 2 কুড়ি রাখিয়া যাও, কোনো ফায়দা পাইতা না। নেককার সন্তান, হাদিস শরীফ হয়েছে আউ ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। এই সমস্ত নেক আমল করিয়া, যেটা হয়েছি আবারও হইয়া, নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া আপনার রূপে বসিয়া দিব। গরিব যদিও হইতে এই সমস্ত করতে টাকার প্রশ্ন আছেন। হ্যাঁ, সৎকা খয়রাত, সিন্নি সালাত করতে বা কুরবানি দিতে, হজ উমরা করতে হইলে টাকার দরকার। এর লাগি এটা 2 ভাগে ভাগ করছেন, একটা হইল শারীরিক আবাদতের মাধ্যমে, আর একটা হইল আর্থিক আবাদতের মাধ্যমে। এই যদি 3টা রাস্তার মধ্যে কোনো রাস্তা আপনি রাখিয়া জানছে, আপনি কবর জিন্দগি নেকি পাইবা, নেকি পাইলে গুনাহ মাফ হয়। এর কারণে আল্লাহর হাবিবের ফরমাইছেন কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ সংখ্যা কম হইবা, শুধু আওলাদর জরিয়ায় নাজাত পাইবা, শুধু আওলাদর জরিয়ায় মাতৌকা
নাজাত পাইবা। দুনিয়াতে কি ঠিকই গেছেন, বিদায় হয়েছেন, কবর গেছেন গুনাহ খাতা লইয়া, কিন্তু এই আওলাদর জরিয়া শেষ পর্যন্ত এরা বেগুন হয়ে যাবা। আওলাদে নাকি আমল করে দিব, দিতে এই গুনাহ মিটব, একসময় শেষ হয়ে যাব গুনাহ কথা, বেগুনা হয়ে যাবা, পাকসাফ হয়ে যাবা। হাসর মজানো আল্লাহর সামনে গিয়া বেগুনা পাকসাফ হইয়া খাওয়া হইবা, এরা আওলাদর অসিলায় নাজাত হইবা না। ওটা আল্লাহ রবিবে ফরমাইছেন খালি কিয়ামতের দিনে একগুলো মানুষ শুধু নেককার সন্তান হলো জড়িয়ে নাজাত পাইবা। আবারও হইয়ার আমরা যে অবস্থা বাচ্চান্তর প্রতি শিক্ষিত পর্দা তারা বহুত উচ্চ শিক্ষিত। আজকাল তো গ্রামে গঞ্জে MA পাস ডক্টর ডিগ্রি দাঁড়িয়ে আছে, আসুন না? আচ্ছা আচ্ছা, 30-40 বছর আগে মনে হয় পুরা কমলগঞ্জ টুকাইলে ডক্টর ডিগ্রি দাঁড়িয়ে এখনো, হ্যাঁ, MA পাস পাওয়া মুশকিল আছে, করে করে আছে। এই যে শিক্ষা দীক্ষা মানুষের আগ্রহ ইচ্ছা, তা মুসলমানই বাদ দিলে ইচ্ছা নিয়ে প্রশ্নটা হইল আমার। জি, এই কারণে এই প্রসঙ্গ আইচ্ছে হইয়ার আমি নাই যে আমার দিকে আবার খেয়াল আসতো না। এরপরে আল্লাহ রবিবে ফরমাইছেন, কিন্তু হাদিস শরীফের এক অংশ রয়ে গেছে সারাংশ হইয়া, কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ এবং এরা সংখ্যায় বেশি হইবা, শুধুমাত্র আওলাদর কারণে এরা আটটি দিবা, জব দিয়ে হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা খারা ও যারা বাচ্চাইতো যে মুসলমান বানাইতরা না, মুসলমানই শিক্ষা দিতরা না, আমল করাইতরা না, আর বাচ্চাও বড় হইয়া বালিবার পরে তার নিজের দায়িত্ব আছে, যদি না শিখে তো নিশ্চিতভাবে খালি কিয়ামতের দিন হে আটটিব, আর হে যখন আটটি যাব তখন আপনার বিরুদ্ধে নালিশ করব। কিতা কইব, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি জবাব দিচ্ছেন, আপনি নমাজ পড়ছেন, রোজা রাখছেন, তিলাওয়াত করছেন, নফল ইবাদত বন্দেগীও করছেন, সব কিছু আপনার আমল বরবাদ যাইতো নাই, কিন্তু এই ক্ষেত্রে শুধু বাচ্চান্তর কারণে আপনি জব দিয়ে করে দিবা। সাবধান হওয়া দরকার না নিয়ম মাত্রই না। ইসলামের মৌলিক শিক্ষা প্রত্যেকের উপরে ফরজ। কোরআন শরীফ পড়া ফরজ, কিন্তু মাত্রই না। আজকাল তো বাচ্চাই মস্তব নাই যে তার সকালে উঠে স্কুলও যায়নি, তাই কোরআন শরীফ পড়ছেন, পড়েনি, কিন্তু ব্যবস্থা আছে, নমাজ শিক্ষার ব্যবস্থা আছে। তাহলে আপনি ও বাচ্চারে তো মেহনত করি শিক্ষা দীক্ষা দিতরা, কিন্তু ও বাচ্চা আকার কিয়ামতের দিন আপনাদের আসামি বানাই। সাবধান, কিন্তু সাবধান। এটা শিকানির বয়স আছে, শিকার এবং শিকানির বয়স আছে। বড় হইলে কথা মানত না, মাতই না। আমি বারবার কই, আর প্রাসঙ্গিক ক্রমে যখন আইসে কইলেই সংক্ষেপে, শিকার বয়স আছে। আল্লাহ নবী বলবেন, তোমরা সন্তান হলে 7 বছর বয়সও নমাজের লাগি হুকুম করো, আদেশ করো, নমাজ পড়ো। তাইলে 7 বছরও যখন নির্দেশ দিতা, তা 8টাই শিখাইতেই বলেন, মাতই না। 5 বছর থেকে শিখানি লাগে, শিখাইয়া গিয়া তো নির্দেশ দিতা আপনি বলে নমাজ পড়ো। আর 10 বছরও নামাজ না পড়লে মারিয়া পড়াইত। এখানে একটা প্রশ্ন আছে যে 10 বছর আমরা জানি বালিগ হইলে তার উপরে শরীয়তের হুকুম প্রযোজ্য হইব, তখন আদায় করে না তার সাজা শাস্তি তখন আইব। 10 বছরও বালিগ হয়েছে না, তখন খেনে মারতা তারে বলে 10 বছর বয়স হয়ে নামাজি বনি যেত, অভ্যাস হয়ে যেত, বালিগ হওয়ার পরে আর ছাড়ত না।
বালি হওয়ার পরে যদি আগে তাই শিখাই না তো পাইব নি মসজিদ জি আত্মা কি এইটা এটা ও শিখানির সময়টা। এখন আপনি সকালে উঠি আর 4 বছর হইলেও স্কুলে দিতরা, স্কুলে পড়া তো নিষেধ নাই, কিন্তু মুসলমানই বাদ দিয়া নিজে তো ফাইতাও নাই কিচ্ছু, নিজে কোনো কিচ্ছু ফাইতা নাই বাচ্চান্তর কাছ থাকি, বরং কালকে আমার দিন আঁকিবা। এখন কোন সিদ্ধান্ত নিতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেই জানি কোনটা চাই, বলে দুনিয়া যায় গিয়েলা খাইয়া কেমন কোন দিন ওইব কিনা ওইব তো দেখাও যাইতো না, দেখা যান না, তাইলে এই সময় যত ওইবার হইব, তাইলে বাচ্চান্তরে ওলা খাই দোকা বেলা 400 চাই দোকা, নতুবা বাচ্চান্তরে কন্ট্রোল করো কা, মুসলমানি শিক্ষা দেওকা বাচ্চান্তরে আল্লাহর ওয়াস্তে। এটা বাবার তার উপরে ওয়াজিব, এটা মুসলমানি শিক্ষা দেওয়া। বাচ্চান্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব নাই নি মাত্রই না, না মার উপরে? জি বাবার উপরে বাচ্চান্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব। ঠিক সেইভাবে বাচ্চান্তর জবান ফুটার পরে বাচ্চান্তরে আপনি মুসলমানি শিক্ষা দিতা, আমলও করাইতা, এটা ফরজ কাম, কিন্তু হুকমান ওয়াজিব, এটা ওয়াজিব আপনার উপরে। আল্লাহর রাস্তে কথা কিছু খেয়াল করেন জানি, তো আমরা দুনিয়ায় আইসি, আমি মুক্তাসর আয়াত তিলাওয়াত করলাম সূরা দহর, বিভিন্নভাবে সংগত কারণে আল্লাহ ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে আয়াত পড়ছি আল্লাহ ফরমাইছেন আমি পরীক্ষা নিই আল্লাহ, কারণ মানুষ হিসাবে আদম সন্তান হিসাবে সব সমান নাই, মাত্রই না সব সমান। এখন বাল্লা বুড়া যাচাই করবার এই পরীক্ষা, আপনার ডাইনেটি বেস্ট আছে বাবুদি দুচক আছে, আপনি পরীক্ষা দিয়া পাস করেন যদি তো ডাইনেটি যাইবা, আর যদি ফেল করেন তো বাবুদি যাইবা, খেলার চেষ্টা করবেন মাত্রই না। স্কুলে কলেজ পরীক্ষার মাধ্যমে ক্লাসিফিকেশন হয় না, স্তর নির্ধারিত হয় না, ফাঁস রেঞ্জ 33 পাইন তাইনও ফাঁস, আর রেঞ্জ 100-র মাঝে 80-99 পর্যন্ত পাইন তাইনও তো ফাঁস, বেশম আছে না। আপনার পজিশনটা আপনার নির্ধারিত তো আপনার আমল দ্বারা। লেগে আমি আয়াত তিলাওয়াত করলাম আপনার সামনে, হাল্লা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। হাজিরিন, মুদ্দতকে মুদ্দত পর্যন্ত আল্লাহ এখন মুদ্দত পর্যন্ত হে আদম সন্তান, তোমরা উল্লেখ করার মতো কোনো বস্তু বা সহায় আসতে হয় না, তাই আসলা মাত্র উল্লেখ করার মতো নয়, অর্থাৎ এরকম বডি তো আসলো না, রুহর জগতও আসলা ওটো, রুহেও দেখছই মাত্রই না, উল্লেখ করার মতো কোনো সহায় বা বস্তু ছিল না। আল্লাহ না আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু বা সহায় আসতো না। আল্লাহ গান্দা পানি থেকে সৃষ্টি করছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, সংক্ষিপ্তভাবে বলা বুঝিল গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করছে, নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান, বা পরীক্ষা হবে। আগের আয়াত পড়ছি আল্লাহ এখন আমি জিন্নাত আর ইনসানকে এবাদতের লাগি সৃষ্টি করছি, তাহলে সব মিলাইলে কি তো হইব, বলে এবাদত বন্দেগীর মাধ্যমে অর্থাৎ আমলের মাধ্যমে আমরা পরীক্ষা দিয়া পাশ করিয়া আমরা মূল ঠিকানাত গিয়া পৌঁছতাম, আমরা স্থান নির্ধারিত হইত। কথাটা বুঝইব
আমার প্রশ্নের জবাব দেওয়া আমরা মূল ঠিকানাটা কই হোক আমার সামনে তো আসে মূল ঠিকানা কই আমরা মাত্র বাকি রয়েছেন তো আমরা দুনিয়াতে এসে হয়ে যেতাম বলে খবর জান্নাত এটা তো রান্নাওয়ালা দুই চারজন আসুন হইসুন জান্নাত আমরা জান্নাতও যাইতাম ওগুলো আমরা শয়তানের দুকাত ফেলাইতেছে মুড়ি দিলে আর এটাকে আমরা আলাই দিবার তো শেষ না আমরা এই বিভিন্ন ঘাট বিভিন্ন পর্যায়ে অতিক্রম করিয়া বিভিন্ন মারহালা অতিক্রম করিয়া আমরা যেন আসলামও যাইতাম আমরা আসলামও জন্য তো আবার গুজিয়া জন্য তো যাইতাম আমলের দ্বারা অথবা জাহান্নামও যাইতাম সার দৌড়াইতে পারেন যে উগারও তুলবা উগার করিনি আপনারা দানা কেউ তুলেন উগারও আর যেগুন তো সার নাই এগুন জ্বালাইলেই নেন ও জ্বালাইলি বাহির সার নাই জাহান্নামও ফালাইয়া তারা জ্বালাইয়া বসা করে দিবা এখন আমল কর্তা কিটা তো আমি কইছিলাম যে দুনিয়ার জিন্দগিটা একেবারে মুখতসর তবে ওটার মূল্য বেশি কারণ ওটাও আমলি জিন্দগি কেন এইবার আগেও কোনো আমল করতে পারছেন না এখান থেকে যাওয়ার পরেও কোনো আমল করতে পারতাম নাই এত এই দুনিয়ার জিন্দগি মুখতসর হইলেও উল্লেখযোগ্য কোনো সময় না হইলেও এইটা সবচেয়ে মূল্যবান সময় আমরা মূল্যবান সময় আমরা যেটু ওটা আমলি জিন্দগি নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা পরীক্ষা দিতে পরীক্ষা শেষ নাই পরীক্ষা দিয়েও যাচাই বাছাই করেন দুনিয়ায় জিন্দগি তো করেন কাল কিয়ামতের দিন আল্লাহ পরীক্ষা লইবা এই ক্ষেত্রে তো সর্বপ্রথম তো হিসাব নিকাশ হইব নামাজের নাই মাথুন না তাই খালি নামাজ বাদ দিলাইছেন মানুষের হায় কি হইব অবস্থাটা কি চলবে আমি আসলে মারতাম পারি আর না আমার বুকুতো বেদনা করে এর কারণে আমার বাবা কইতা শেষের দিকে আবেগপূর্ণ মানে আবেগ তাড়িত হইয়া কইতা ওয়াজও কইতা যে আমরা দুনিয়াতে এসে এক রং আর এক সং লইয়া যাইবার লাগে একটা রং একটা সং সং মানে সঙ্গী আর রং মানে তো রঙ্গ তবে এই রং কইতে যে লাল খালাইটা নাই এই লাল খালাইটা বুঝেছি উম্মত মুহাম্মদীর রঙ্গে রঙ্গি আমরা লইতাম উম্মতে মুহাম্মদীর রঙ্গে রঙ্গি আমরা লইতাম কিয়ামত বহুত দূর কারণ খবর রাখার ফলে সোয়াল জবাব হইব না মাতই না কোনেও তো ডিসাইড হয়ে যাব সিদ্ধান্ত হয়ে যাব আপনি ডাইন নেনা পাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মুখীন হইতে হইব না নি হো যে আল্লাহ আহসান করি তার হবিবুর উম্মত বানাইছিলা খবর সোয়াল যদিও তিনটা কিন্তু মূলত মুমিন অকলর লাগি প্রশ্ন একটাও ধরতে বেলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 সোয়ালের কথা উল্লেখ করছেন না 1 সোয়ালের কথা উল্লেখ করছেন কলমাগ ওইলেও তো কইব রাব্বি আল্লাহ এখান তো কইতে পারবো দিনী আল ইসলাম হ্যাঁ কিন্তু মূল প্রশ্নটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হইল মাযা তাকুলু ফি হাযাল রাজুল আল্লাহ হাবিবের দিকে ইশারা করিয়া হইব তুমি তার সম্পর্কে কি ধারণা রাখো কি থাকো তোমার ধারণা কি থাকো মতামত কোনো পরীক্ষা হয়ে যাব বড়টা কাবির মুনাফিকে বলে তো কইবা হা হা লা আদ্রি জানি না তবে আমার মতো হললি বানিয়ে বলে কইবা ওই শুনছি ওলা ওলা
এর লাগি রং লইয়া যাইতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর রং লইয়া যাইতা আল্লাহর হাবিবের চিন্তা। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর হাবিবে তার উম্মতরে বাছাই করবা এই রঙের উপরে। এটা লাল কালা হলদিয়া দলিয়া এটা নাই, এই রং সৃষ্টি করতে হয়, এই রং নিজের মাঝে সৃষ্টি করতে হয়। এটা কে দ্বারা সৃষ্টি হয়? নামাজের লাগি যে আমরা অজু করি, নামাজের যে অঙ্গ দ্বারা আল্লাহরে শ্রদ্ধা করি মাতই না, এই সমস্ত অঙ্গ কাল কিয়ামতের দিন চমকিতে থাক। হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? কারণ আসরের ময়দানে সব নবী রাসূলগুলোর উম্মত থাকবা না, মাতই না, না খালি আপনারা না, 1,24,000 নবী রাসূলগুলোর উম্মত থাকবা। তবে খুশির বিষয় হইল এই সব নবী এগুলোর উম্মত মিলিয়া 3 বাটর 1 বাট হইবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইবা 3 বাটর 2 বাট, 3 বাটর 2 বাট। এর কারণে হাসরের ময়দানে 120 কাতার হইবা, 120 কাতারের মাঝে 80 কাতার হইবা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 40 কাতার হইবা অন্যান্য নবীর উম্মত। তাহলে হাবিবে জিজ্ঞাসা যখন করছেন, প্রশ্ন করছেন, জানতে চাইছেন, আল্লাহ হাবিবে বাস্তব অবস্থায় তাদের বুঝ দিবার লাগি, যেহেতু মহিলা মানুষ, বাস্তব উদাহরণ দিয়ে আল্লাহ হাবিবে বুঝায়। আল্লাহ হাবিবে প্রশ্ন করেন, আয়েশা আনামাতিয়া দ্রুসই করবেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আনামাতিয়া করলাম, ইশারা বুঝুন যান, ইশারা দিয়ে বহুত কাম করা যায়। তো হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হয় আপনারা ডাইন সাইড অন্য জায়গা আছে, আমরা বাউ সাইড, ও সাইডে অন্য জায়গা খালি আছে, ওদিকে দেখো মানুষ, ওদিকে খালি আছে। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইছেন, সওয়াল করছেন, প্রশ্ন করছেন, তো বাস্তব অবস্থা আল্লাহ হাবিবের তাদের বুঝ দিবার লাগে কইন, ও আয়েশা, যদি 1 ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকে তাইলে এটা পরিচয় করা সহজ নাইনি, মাতই না, এটা সহজ। যেহেতু তাই মহিলা মানুষ, তান্ডে বালা বুঝ দিবার লাগে, তান্ডে উল্টা প্রশ্ন করেন, কোন 1 ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকলে এটা পরিচয় করা সহজ নাইনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই সহজ ব্যাপার, 1 ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া, এটা পরিচয় করা সহজ হইব। তখন আল্লাহর হাবিবে ফরমাইন, আয়েশা, কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতের পরিচয় করব, আমার উম্মতের ওযু করতে যে সমস্ত অঙ্গ দয়, জি মাতই না, কোনো জায়গায় তো আছে সিজদা করতে যে অঙ্গ মাটিতে লাগায়, আটলি মাতই না, এটা তো ওযুর লগেও যায়, জি। কাল কিয়ামতের দিন চমকিতে থাকবো, রং ধরিয়ে দিছে, চমকিতে থাকবো,
আল্লাহ নবী বলবেন আমি দেখিয়া পরিচয় পাইব আমি আমার উম্মতের বাসি আগলাই না ওর লাগি সংক্ষেপে হইতা তাই যে আমরা একটা রং লইয়া দিতাম করিয়াস কথাটা অন্তর গেছেন এখন নমাজ যেটা বই না এটা উজু করেননি নমাজ বই না উজু করেন আইন জীবন হলে আমরা মিলাদও গেলাম বহুত জোয়ান হল মিলাদও শুনি কইছে যেহেতু উপরে সিডনি আছে কিন্তু এর আগে তো নমাজ হয়েছে জোয়ার যে নমাজ পড়ছে না উজু আসেনি হ্যাঁ মিলাদও শুনি কই গেছে এসে সিডনি আছে হ্যাঁ হ্যাঁ নমাজ যে হয়ে গেছে উজু করার কোনো প্রশ্ন হয় না অতই না জীব বিপর্যয় ঘটি জীব এই আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের রং লইয়া এটা রাইতা ও এটা নমাজ পড়তে বা ও নমাজের লাগি অজু করতে যে সমস্ত অঙ্গ লইন কাল কেয়ামতের দিন এই অঙ্গ হল চমকিতে থাকবে আল্লাহ নবী ফরমান আমি দেখি হইতেই পাইব আমার উম্মত নেন বাসি আল্লাহ হাজিরিন আল্লাহ রবির সামনে বারবার রইতে হইব আল্লাহ রবির উন্মত পরিচয় করতে পারেন না যদি উন্মত হিসাবে গ্রহণ করেন না যদি খাইলে আমরা গাঁও দেশে কন্যানি বলে ইকুলো নাই হ্যাঁ ছেলে আমি আর লম্বা করি আর না আমার মক্তসর কথা আজ জোর করিয়া করিয়া আল্লাহর ওয়াস্তে খেয়াল করুক আবার মুসলমানই তাউকা আর ও কথাটা মনে রাখা বলে আমি সাইয়া মুসলমান হয়েছি না এটা আল্লাহর ইহসান আমার আল্লাহ বলবেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آيات الخمسة فلا أنشئ لقد من الله على المؤمنين আল্লাহ আমি মুমিন হলের উপরে ইহসান করছি ইস বাসা ফিহিম রাসূল আপনি যখন তাদের মধ্যে থাকে মালকগুলো দিচ্ছেন না আল্লাহ মালকা ফিরিস্তা হইলে তো আপনি মামলা চাইল না পাচ্ছেন না শরীয়ত তো অসম্পূর্ণ রয়ে গেল ফিরিস্তা হলে তো এবাদত ছাড়া আর কিছু জানেননি জি আপনি খাইতা গিলা ঘুমাইতা গিলা বিয়া সাদি বাচ্চা বাচ্চা রুজি রোজগার এটা চিন্তা আসলো কিলা তো মানব গুলো আল্লাহ রসুল পাঠাইয়া আমরা যে তার উম্মত বানাইছি ওটাটা মনে রাখুন জানি আর খেয়াল করুক আমি জানি না আপনারা এটা মক্তব পড়া হয় কিনা হয়নি ও মক্তবটা রাখেন জানি মক্তবর বিকল্প মাদ্রাসাও না মক্তবর বিকল্প মক্তব এটার গুরুত্ব আপনি বুঝবা আপনাদের দিকেই আপনি নিজে বুঝবা এই যে মুরব্বী সকল যারা আসেন আপনারা নমাজ পড়েন কোরআন শরীফ পড়িতা হই শিখছেন তাইলে মক্তব উঠাই দিলে তো আপনার বাচ্চা কাচ্চা বা নাতিরা সাহেব হয়ে গিয়ে কলমা শিখতাম আসেনি স্কুলে কলমা শিখার ব্যবস্থা তো মাদ্রাসা তো নাই জি না এটা সরসরি এখানে আসে জি
কিন্তু বক্তব্য যেটা শিখাইল সপ্তাহবারে এটা একবারে আবার দোয়ার নিয়ে হয় না, এমনভাবে এটা ইয়াই থাকে এবার সারা জীবন থাকি যায়। ওই ছোটোবেলা পড়ছে এখনো মনে আছে না? এই বক্তব্যটা দরিয়ে রাখুন জানি। আর বক্তব্যের গুরুত্ব মানে অত বেশি। বক্তব্য যদি কিতা করেন বলে এই মহল্লার প্রত্যেক বাবার প্রতিনিধি হিসাবে আগে হইয়া ইসলাম মানি বাবার উপরে ওয়াজিব হইল তার বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দেওয়া, আমল করানি মাতই না। স্মরণ রয়েছে নি কোন বাবায় শিখাই না, বক্তব্য হুজুরে শিখাই না, সবটা শিখাইয়া আমল করাই জানি, নমাজ পড়াই লয় জানি, অজু করাইয়া নমাজ তকবিরে তহরিমা থেকে লইয়া সালাম ফিরানি পর্যন্ত শিখাই জানি। এই দায়িত্বটা আসলো বাবার, ও দায়িত্বটা পালন করুন মসজিদের ইমাম বা মসজিদের হুজুরে করুন। তাই অন্য করলে কইলে মসজিদের ইমাম হইলা এক মহল্লার প্রত্যেক বাবার বাবা হলোর বাবা, প্রত্যেক অভিভাবক হলোর অভিভাবক। কথাটা বুঝাইছি তো বক্তব্যটা দরিয়া রাখেন যাবে। তো ইসলামের মৌলিক শিক্ষা কোনো হয়, বক্তব্য হয়। কোরআন শরীফ পড়া যেটা ফরজ হয় এটাও বক্তব্য হয় না, মাত্রই না। আমার আর ফারি আমরা সাবক মক্তসর থাকুক তৈরি থাকুক। আমি শেষ অনুরোধ করিয়া যাইয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা দায়িত্ববান মানুষ বা দায়িত্বশীল মানুষ। আমি বুঝি বা না বুঝি আমার উপরে দায়িত্ব করতেই যায়। প্রত্যেক অভিভাবক বাবা তার উপরে দায়িত্ব করতেই যায়। এর কারণে তো এক কথা একই মুসলমান দায়িত্বশীল। আজকের বাচ্চাই তারা মা বাপের দায়িত্বে আছে। তবে মা বাপ কথাটা সবসময় আর মা দায়ী নয়, কিন্তু মা ইটার লাগি দায়ী নয়, দায়ী হইল বাবা। বাচ্চাইন্তর বরং বুঝানোর লাগি মা দায়ী না, বরং মা দেন তাইনও বরং বুঝন দিতা তার স্বামী। মা দায়ী না। আমরা মা হলো যেহেতু আইয়ামে জাহিলিয়ে তো মেয়ে ছেলে ওগুলোর সাথে দুর্ব্যবহার করা হইতো, জীবন্ত খবর দেওয়া হইতো, হ্যাঁ, খুব কঠিন অবস্থায় রাখা হইতো। তাই ইসলামে আমরা মা হলে এমন উচ্চ আসনও দিয়া রাখছে হাতটাকে, হ্যাঁ, কন্যানি যে মা হলো পার তোলে সন্তানোর বেস্ট। জি, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অথবা আমার মা হলো ওরা পজিশন দিয়ে রাখছে জান্নাতের চাবি কাটি তারা আছে। মা বাপ আছেন, বেস্ট আপনার ঘরও আছে, টিকিট অন্তাই নিত। এলে মা হলোর কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব বাবা। কিন্তু অন্যদিকে মা হলোর দেহটা সামাজিকভাবে প্রত্যেক জায়গাত তার বাট আছে, প্রত্যেক জায়গাত বাট আছে না। মা বাবার উত্তরাধিকার সূত্রে মালিক হইন জানি, জি, বাইরে অর্ধে কইন জানি, বেকাদি হওয়ার পরে স্বামীর জিম্মায়, ছোটকালো বাবার জিম্মায়, বড় হইলা বেকাদি হইল স্বামীর জিম্মায়, কোনো দায়িত্ব নাই। প্রধান কাজটা স্বামী মারা গেলে এইখান থেকে উত্তরাধিকার সূত্রে মালিক হইন নাই, জি, ওয়াদিস বলেন একটা হিসা পায় না, একটা ভাত পায়। বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা মোর হয়েছে, বাচ্চাইন্তর উপরে মা বাপর বড় কোনো ওয়াজিব নাই, বাচ্চাইন্তর উপরে দায়ী। প্রধান কাজটা বাচ্চা মারা গেছে, বাচ্চার মাত্রাই ভাত পাই না, মাত্রাই না। সব জায়গায় বাট আছে কিন্তু কোনো দায়িত্ব নেই।
মা মার ভার চলে বেস্ট, তো মাগুলোরে সম্মান করিনি আমরা, পারবানি মার আপনার জন্মের সময় যে তকলিফ হয়েছে মার, ওটার বদলা দিতে পারবেন কোনো সন্তানে পারবেন কি? কোনো এর লাগে মার হক বেশি, সন্তানের যে মার হক 4 বাটর 3 বার, 4 বাটর 3 বার, 1 বার বাবার, সব দায়িত্ব সব বাবার, দায়িত্ব সব বাবার, কিন্তু মার বাবার উপরে মা বাবার হক বাচ্চান্তর উপরে হিসাবে মার হক বেশি, 4 বাটর 3 বার। মা বাবা আশ্রয় জেলার আজকাল তো যে অবস্থা আরম্ভ হয়েছে, অদূর ভবিষ্যতে এখানে গ্রামে গঞ্জে ফসি দিব, মা বাপগুলো ওই দিনে সরকারি করে দিলে এবার আছে না, এই আরম্ভ হয়েছে নি আমাদের হয়ে গেছে, কোনো মুসলমানে দিতে পারেন, ঠিক দায়িত্ব ইরা আপনি, আপনি আপনার বাচ্চারে তো আপনি মুসলমান হিসাবে গড়িয়া চলছেন না, আপনি আপনার পরিচয় দিছেন না, তার পরিচয় দিছেন না, তার করণীয় কিতা আর বর্জনীয় কিতা তারা শিখাইছই না, হারাম হালাল যাই না কিছু শিখাইছই না, আপনি আপনার অধিকার চাইতে এখন তার কাছে, তার অধিকারটা আপনি দিছেন না, ছোটবেলা তারে আপনি মুসলমানি শিক্ষা দিছেন না, ওটা বই আনলে আপনার চিনে না, ফলে তো এরপরেও যারা মা বাবা আসছেন আল্লাহর রাস্তায় মা বাবার প্রতি দয়ার নজরে চাই জানি, আমরা তো মা বাবা হারাই দিচ্ছি, মাতই না অনেকেই হারাই দিচ্ছি, আমরা মা বাবা হারাই দিচ্ছি, এখন আল্লাহর কাছে কান্দা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া তোর কিছু করব না, হক তো আদায় করতাম পারছি না, পারতাম না, কোনো আওলাদের পক্ষে মা বাবার হক আদায় করা সম্ভব না, শাশুড়ি মার হক আদায় করা সম্ভব না, এর কারণে যারা এখনো মাথার উপরে ছায়া আছে, দোয়ার জায়গা আছে, বেহেশত টিকিটটা অনেক তাহলে আমাদের বুঝার আমল করার তৌফিক দিয়ে কখনো আমি ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ আমরা বহুত মারা বাফার, আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না, তুমি শিখাই এই বিষয়ে আমরা তোমার কাছে চাইতাম দোয়া করতাম, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমরা মা বাপকে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দা হল যারা দুনিয়াতেই বিদায় দিয়েছেন কি ইমানের সহিত, আল্লাহ তুমি তারা বলিকে রহমত ফরমাও, আমরা আশাতে যাই কেরামত দুনিয়া থেকে বিষয় গেছেন, আল্লাহ তারা বলিকে রহমত ফরমাও, বহুতর হক রয়ে গেছে আমরা রুফে, আল্লাহ বহুতর হক রয়ে গেছে, দাবি রয়ে গেছে আমরা রুফে, আল্লাহ তুমি তারা এই জান্নাত ঠিকানা এনায়েত ফরমাও, বলিকে রহমত ফরমাও, আল্লাহ আল্লাহ আমাদের যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও, আমাদের শয়তানের দুঃখের মধ্যে ফেলাই দিছে, আল্লাহ আল্লাহ আমাদের শয়তানির রাজিম থাকি, শয়তানের অশ্বাসা থাকি, দুঃখের থাকি হেফাজত করি না, আর যতদিন হায়াতে রাখো তোমার গোলাম বানাইয়া রাখিও, আল্লাহ তোমার গোলামি করবার তৌফিক দিও, আল্লাহ আর মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চাই তোর হেদায়ত নসিব করবো, বাচ্চাই দিয়ে আমাদের দুনিয়া আখেরে তো শর্মিন্দা করিও না, পেরেশানির মধ্যে ফেলাইও, আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়াত ফরমাও, আল্লাহ তোমার দারুস শিফা থেকে আমরা বিমার আপনাদের শিফা এনায়াত ফরমাও, ইয়া আল্লাহ
আমরা তোমার হাবিবের উম্মত। আমরা রিজাকর দেয় কোনো মানুষের দরবারের মোহতাজ করি। আমরা রিজাকর মাঝে খৈর বরকত নাজিল ফরমাও। আল্লাহ হালাল রুজির মাঝে, হালাল তিজারতের মাঝে খৈর বরকত নাজিল ফরমাই। যতদিন হায়াতে রাখো তোমার দরবারের মোহতাজ রাখিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.